ধরুন একটা ছোট্ট কথা বলছি, গরুর মাংস খেলে মুসলমান, হিন্দু গরু খেতে পারবে না। আমি অন্য কারুর কথা বলবো না, স্বামী বিবেকানন্দ, হিন্দু ধর্মে ওনার চেয়ে বড় আইকন আর কেউ ছিল না। তো সেই স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে বক্তৃতা করে ভারতে ফিরলেন, ভারতের বিভিন্ন শহরে তাকে সংবর্ধিত করা হয়েছিল, আর সেই সংবর্ধনার উত্তরে তিনি তাদের হিন্দু ধর্মের এক একটা মৌলিক শিক্ষার কথা বলেছিলেন। সেই বক্তৃতাগুলো নিয়ে একটা বই আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, বাংলায় আছে ভারতে বিবেকানন্দ। সেইখানে তিনি মাদুরাইতে যে বক্তৃতাটা করেছিলেন, তখন মাদুরাইয়ের নাম ছিল মাদুরা, তিনি বললেন এ হলো সেই হিন্দু ধর্ম এক সময় গরুর মাংস না খেলে ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেওয়া হতো না। বাড়িতে যদি কোনো বিশেষ অতিথি আসতো, কোনো উচ্চমাপের ব্রাহ্মণ আসতো, তাহলে তার অনারে বাড়ির সর্বশ্রেষ্ঠ গরুটাকে জবাই করা হতো। পরে সেই নিয়ম বদলে গেল। কেন বদলালো? বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, বললেন কারণ আমরা পশুপালনের জাতি থেকে ক্রমে ক্রমে কৃষি জাতিতে পরিণত হলাম, আর কৃষিকাজে গরুর মতো একটা জন্তু শক্তিশালী, ওবিডিয়েন্ট মানে এ আর কি, কথা শোনে, এরম একটা জন্তু আমাদের সহায়ক হবে। তাই ওই শাস্ত্রে লেখা দেওয়া হলো গোহত্যা মহাপাপ। আমরা যে বৈদিক সাহিত্যের কথা বলি, 4টে বেদ আছে। এক কথায় জিজ্ঞেস করলে বলবেন ঋক্সাম যজুর অথর্ব, কিন্তু আসলে 4টে বেদের ভাগ ঋক্সাম যজুর অথর্ব না। এইটা করেছিলেন ব্যাসদেব। বেদ যখন একসঙ্গে মুখে মুখে বলা হচ্ছে, বেদটাকে ভাঙলেন উনি, যে কারণে ওনার আর একটা নাম বেদব্যাস। যেটা মন্ত্র উচ্চারণ করে বলা হয়, মন্ত্রের হচ্ছে সংস্কৃতে বলে ঋক, তাই ওটা ঋগ্বেদ। যেটা গেয়ে বলা হয় সেটা হচ্ছে সামবেদ। এইভাবে উনি ক্যাটাগরাইজ করেছিলেন। আসলে বেদের মধ্যে 4টে ভাগ: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। উপনিষদ বেদের একদম শেষে আছে বলে তাকে বেদান্তও বলা হয়। তো এই ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদের মধ্যে একটা ব্রাহ্মণের নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণের মহান ঋষির নাম হচ্ছে যাজ্ঞবল্ক। যাজ্ঞবল্ক বলছেন আমি গোবৎস খাবো কারণ তার নরম ও সুস্বাদু। গোবৎস মানে গরুর বাচ্চা, মানে বাছুরের মাংস খাবো। কে বলছে? হিন্দু শাস্ত্র বলছে। কোথায় বলছে? বেদে বলছে। বেদের কোন অংশে বলছে? শতপথ ব্রাহ্মণে বলছে। আরও অনেক জায়গায় অনেক কথা বলা আছে, আমি শুধু একটা উদাহরণ দিলাম। তাহলে যাজ্ঞবল্ক গোবৎস খাওয়ার কথা বলছেন, আর হজরত মুহাম্মদ, যিনি ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি তার সারা জীবনে এক টুকরোও গরুর মাংস খাননি। এর পেছনে যুক্তি কি? কারণ মরুদেশে গরু পাওয়া যায় না, ওটা তো মরুভূমির দেশ। উনি ছাগল খেয়েছেন, পাঁঠা খেয়েছেন, ভেড়া খেয়েছেন, দুম্বা খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, কিন্তু উনি গরু খাননি। কিন্তু উনি খেতে কি ভালোবাসতেন? খরগোশের মাংস। কেন? ঠিক যে কারণে বাছুরের মাংস খেতে যাজ্ঞবল্ক ভালোবাসতেন, ঠিক সেই কারণেই খরগোশের মাংস খেতে হজরত মুহাম্মদ ভালোবাসতেন, কারণ তার নরম ও সুস্বাদু। তাহলে আমরা কোথায় আছি? কোন অন্ধকারের মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আর সত্যটা কি? দেখুন, কাউকে গরুর মাংস খেতে হবে এই নিদান দেওয়ার কোনো মানে নেই, খাবে না তাই নিদান, নিরামিষ খেতে হবে এই নিদান দেওয়ার কোনো মানে নেই।